আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি নাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো জয় জয় তো আসলে আমাদের বাংলাদেশে হচ্ছে যে যদি এই মুহূর্তে কোনো সন্ত্রাসী কেউ থাকে তাহলে সে, এবং সে দেখেন বাংলাদেশের পুরো 18 কোটি মানুষকে কিভাবে আবারও একটা মানে বন্দিশালার মধ্যে নিয়ে যেতে চাচ্ছে আর কি। তো সেটাই আমরা দেখতেছি। আমরা প্রথমে কি বলে দেশের যে প্রশাসনিক যে জায়গাগুলি আছে সেগুলিতে একটা কুয়ের চেষ্টা দেখলাম। আর্মিতে অস্থিরতা ছিল কিছুদিন, তারপরে রদবদল হলো, আদালতের মাধ্যমে একটা কুয়ের চেষ্টা করা হয়েছিল, সেটাও থামানো গেছে। এবং এখন হচ্ছে যে হিন্দু সম্প্রদায়, আওয়ামী লীগের যারা ছাত্রলীগ, যুবলীগ, এরা হচ্ছে যে তাদেরকে অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা আমার কমেন্ট সেকশন দেখলেই বুঝবেন যে তারা কিরকম, তাদের যে সাইবার উইং যেটা আছে আর কি। বরাবরই আমরা দেখছি যে তারা বিভিন্ন সময় বাংলাদেশে এই সাইবার উইংটা কার্যকর করা মানে খুব অ্যাক্টিভ হয়ে যায়। এবং দেখেন মেটা যে আছে ফেসবুকে, এরকম প্রায় 32 লক্ষ রিসেন্টলি তাদের এই আইডি বা ভুয়া সংবাদ প্রচারণার জন্য তাদের পেজগুলো নিষিদ্ধ করে। তো সেই গ্রুপটা কেন জানি আবারও অ্যাক্টিভ হয়ে গেছে। এবং দেখেন এই জয় ওখানে, আরাফাত, তারপরে শেখ হাসিনা বারবার এরকম বরগুনার সাথে কথা বলতেছে, ছাত্রলীগের সাথে কথা বলতেছে, কান্নাকাটি দেখতেছি। হ্যাঁ, এবং 15ই আগস্টকে উপলক্ষে তারা আবার নতুন একটা চক্রান্ত। মাঝখানে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে, কলকাতায় যত সবই রিপাবলিক বাংলা, তারপরে এটা ওইটা সবাইকে দিয়ে মিথ্যা প্রপাগান্ডা, ফেক নিউজ দিয়ে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হয়েছে সারা ভারত ব্যাপী আর কি। বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা বেশি দেখছি। এবং এটার প্রতিবাদও আমরা দেখছি যে ধ্রুব রাঠি, তারপর দেশভক্তের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে এগুলো আবার ফেক নিউজগুলো আবার ভেরিফাই করে, ফ্যাক্ট চেক করে আবার তাদেরকে ওনারাই আবার বলতেছে যে না, ইন্ডিয়াতে এরকম প্রচারণা মানে ডিজিটাল প্রচারণা করা হচ্ছিল যে মানুষকে আসলে বিভ্রান্ত করার জন্য। তো সেই গ্রুপ আবার এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ যারা আছে, যারা আমাদের ছাত্রদেরকে রাজাকার বলেছিল, এবং রাজাকার যে আমি তুমি রাজাকার এই যে স্লোগান, তাতে ক্ষুব্ধ হয়েছিল। এবং হিন্দু জোটের যে গোবিন্দ প্রামাণিক আছেন, উনি, আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম, উনিও বলেছেন যে এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ যে আছে তারা আওয়ামী লীগের একটা উইং হিসাবে কাজ করেছে, এবং তারা এই ছাত্রদের উপরেও গুলি চালিয়েছে। তো তাদেরকে তো আমরা বিভিন্ন জায়গাতে আক্রমণ মানে আক্রান্ত হতে হয়তো দেখেছি আর কি, কিছু কিছু এরকম ঘটনা ঘটেছে। কিন্তু এটা যে আবার মানে রাজনীতির ব্যাপার ছেড়ে ধর্মীয় জায়গাতে চলে গেল, এটা শুধু আমরা পশ্চিমবঙ্গে প্রচারণা দেখলাম। এবং এটার সাথে সুর মিলালো হচ্ছে যে জয়। তো এই জয় যেটা আছে সেই তাকে আসলে মানে শেখ হাসিনাকে না, শেখ হাসিনাকে আজকে 7 জনের নামে মামলা করা হয়। তো মোহাম্মদপুরের এক মুদি দোকানদারকে হত্যার কারণে হত্যা মামলা দায়ের করা হয়। তো এটা একটা ফার্স্ট একটা ইনিশিয়েটিভ। পিনাকিদাকে আমরা দেখছি যে ওনারাও চেষ্টা করতেছে যে আন্তর্জাতিক আদালতে। তো আমরা আন্তর্জাতিক আদালত তো একটা বাহিরের একটা ব্যাপার স্যাপার। তো এই মহিলাকে আসলে তার শাস্তি ফাঁসি হওয়া উচিত আর কি। তার মৃত্যুদণ্ডটাই মানে আসল একটা রায় হওয়া উচিত আর কি। আমরা যদি দেখি যে আবার যাবজ্জীবন হয়ে যাচ্ছে, এবং একটা সময় পরে আবার এই বৃদ্ধ মহিলা আবার মানে জেলের মধ্যে থেকে আবার কুটনামি করবে, মানে সে তো একটা ডাইনি, খুনি একটা, এবং পিশাচ। এবং তার এই হিংস্র যে থাবা, সেটা যেন বাংলাদেশের উপর আর না আসে, সেটার উপরে ব্যবস্থা নেবে। এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, উনি যেটা খুনি হাসিনার পক্ষে যে কাজ করতেছেন, এবং এটাও আমার অনেকে, এটা আমি জানি না গুজব কিনা, অনেকে আবার মানে ফেসবুকে এটা চলতেছে আর কি, যে কি বলে শেখ হাসিনা চুপুকে বলতেছে যে ইয়াকে ব্যবহার করার জন্য, এই সাখাওয়াত সাহেবকে ব্যবহারের জন্য। তো এটা আমরা ধরে নিচ্ছি এটা একটা গুজব, বাট এটা যে আসলে সত্যি হতে পারে, এই জিনিসগুলো থেকে আসলে আমাদেরকে সজাগ রাখতে হবে ছাত্রদেরকে। আজকেও উনি সাখাওয়াত সাহেব বিজিবির একটা বৈঠকে মানে ভাষণ দিচ্ছিলেন মিডিয়ার সামনে। তো উনি বলতেছিলেন যে উনি ভুল পাল্টাচ্ছেন আর কি। হ্যাঁ, উনি আওয়ামী লীগের একজন ক্যাডার, এবং এই ক্যাডার হিসাবে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে কিভাবে উনি ঠিক করবে আমি জানি না। আমাদের দেশের যে নষ্ট হয়ে যাওয়া যেই আর্মি থেকে শুরু করে পুলিশ, র্যাব, এনএসআই, ডিবি, তারপরে বিজিবি,
তো এইগুলাতে যে আসলে শেখ হাসিনার যে 57 জন অফিসারের যে উনি কিভাবে বিচার করবে আই এম নট শিওর, বাট এখানে ভারতের ইয়ে আছে এবং উনি আজকে একটা জিনিস বলছে যে ছাত্রদের বিজয় অন্য কেউ ছিনায় নিতে পারবে না। তো ভাই কে ছিনাচ্ছে? আমাদের তো বাংলাদেশে এখন যদি একটা গণতান্ত্রিক ভোট হয় বিরোধী দলরা সবাই জিতে আসবে। আমি মনে করি না যে বিএনপি এককভাবে জিতবে। ওনারা যে কোয়ালিশনের একটা কথা বলতেছে, আমি চাই যে এরকম একটা কোয়ালিশন হয়েই যেন ইয়েতে আসে, ইলেকশন হয় এবং ইলেকশন করে বিএনপি ক্ষমতায় আসলে তাতে কি হবে যে আওয়ামী লীগকে ব্যান করা হবে এবং আওয়ামী লীগ ঝরে যাক, নতুন কোন পার্টি যেন আমরা ওই ছাত্রদের নামে আবার একটা আমব্রেলা হবে, সেখানে আবার আওয়ামী লীগরা ওখানে গিয়ে হাজির হবে, সেটা যেন আমরা না দেখি। এবং সাগর সাহেব বলতেছিল যে দাওয়াত দিচ্ছিলেন যে আপনারা আসেন আবারও আওয়ামী লীগের, তো ওনাকে আমরা দ্রুত সরে যেতে বলি আর কি। জানি না যে বিএনপি সহ যারা গেছিলেন বৈঠকে ডক্টর ইউনূসের সাথে তারা কিভাবে কি করেছেন কি বলেছেন, বাট আমরা গত সন্ধ্যাতে এরকম একটা ইয়ে দেখেছি, ওই মিছিল দেখেছি বিএনপির তরফ থেকে, যে এই শাকত সাহেব যিনি আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তার পদত্যাগ চেয়েছেন অনেকে, মিছিল করতেছেন অনেকে। তো আমরা আসলে এরকম চাই না যে আবার বাংলাদেশ পিছায় যাক। তো এই জয়কে আমরা যেন শাস্তি দিতে পারি সেটাই আমাদের চিন্তা হওয়া উচিত। তো দেখেন আপনারা ওই আজমিরে হক বাঁধনকে আপনারা চেনেন, এটা যদিও 2 দিন আগের একটা খবর। তো উনি একটা প্রথম আলোতে এরকম একটা মানে স্টেটমেন্ট দিয়েছিলেন যে যেদিন থেকে ছাত্রদের আন্দোলনে মাঠে নামি ওই দিন থেকে আমাকে ফোনে, খুদে বার্তায়, ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল, অ্যাসিডও মারতে চেয়েছে, আমি ভয় পাই নাই। তো আসলে তো ভয় পাই নাই বলেই তো মানে লাখ লাখ মানুষ মানে পায়ে হেঁটে রওনা দিয়ে আসছিল সারা বাংলাদেশ থেকে, এবং লক্ষ লক্ষ মানুষের যে এই গণভবনের দিকে যে হেঁটে আসা, সেটাতে ভীত হয়ে যে খুনি হাসিনা তার বন্ধু রাষ্ট্রে পালিয়েছে আর কি, এবং বন্ধু রাষ্ট্র তাকে আশ্রয় দিয়েছে এবং ওখান থেকে উনি এখনো গুটি চালিয়ে যাচ্ছেন। তো এইগুলো আমরা দেখতেছি, কোনো ষড়যন্ত্রই যে আসলে সফল হবে না। এবং এই 15 আগস্টকে নিয়ে উনি একবার সুপ্রিম কোর্টের একটা তো দেখেছি যে আর্মির মধ্যে একটা অস্থিরতা, এখন আমরা অতটা বলতে পারি না যে আমরা সেফ। নানা বাহিনী উনি তৈরি করে গেছে, সেই ডিবি হারুন থেকে, বিপ্লব থেকে, মামুন, হ্যাঁ মানে স্যাংশন খাওয়া আইজিপি মামুন। তো র্যাবকে আমরা দেখছি যে আকাশ থেকে হেলিকপ্টারে গুলি করতে, তো তার তো একটা কিলার বাহিনী আছে। এবং দেখেন অনেকে কিন্তু এখনো বলে যে ভারতের মানে কিলাররাও বাংলাদেশে এখনো অ্যাক্টিভ। তো এখানে তারা কতটুকু নিরাপদ, আমরা কতটুকু নিরাপদ আমরা জানি না, বাট জনগণের যেই মানে জাগ্রত হওয়ার যে একটা প্ল্যাটফর্ম আমরা দেখছিলাম, তো সেটাও কেন জানি একটু বিতর্কিত হয়ে গেছে আর কি। এই আসিফ নজরুল সাহেবরা ওনারা এই ছাত্রদেরকে মানে ক্ষমতার মধ্যে নিয়ে আসছেন এবং তারা অনার্স পাস করেছেন দুইজনেই, নাহিদ এবং আসিফ সম্ভবত। তো এরা মানে বলা যায় যে তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে চলে গেছে এবং তারা একজনকে টেলিকমিউনিকেশন দেওয়া হয়েছে নাহিদকে, আবার একজনকে দেওয়া হচ্ছে যে কি বলে ক্রীড়া মানে স্পোর্টস। তো নাহিদের ব্যাপারে আমরা যদি বলি, তো সেখানে হচ্ছে টেলিকমিউনিকেশনের মধ্যে আমি জানি না যে ব্রডকাস্টিং এগুলো আছে কিনা, সেম জিনিস এই 71 সময় এটা সেটা যারা শেখ হাসিনার এই 15 বছর 16 বছরের জন্য যারা টিকে থাকার জন্য যারা কাজ করে গেছে, মিথ্যা প্রপাগান্ডা, ফেক নিউজ, এবং তারা একটা মিডিয়া কুয়ের পর কু কন্টিনিউ করে গেছে এই 15-16 বছর, তারা এখনো বহাল। এই কেন এই টেলিকমিউনিকেশনের মধ্যে ব্রডকাস্টিং যেটা আরাফাতের ডিপার্টমেন্ট ছিল, তো কেন আমরা আরাফাতের নামে তার দুর্নীতির জন্য তার এই লাস্ট মোমেন্টে যেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া, পলকের মানে মিথ্যা একটা যেই মানুষের উপরে যে নির্যাতনের জন্য যেই ষড়যন্ত্রগুলো হয়েছে, তাদের মধ্যে যে জড়িত থাকা আরাফাতকে আমরা কিভাবে দেখছি যে ওনারা কাজ করেছে। দেখেন অনেকে বলেন যে মানবজমিনের মতিউর রহমান সাহেবও পালিয়ে গেছিলেন দেশ থেকে আর কি। তো এই সবের জন্য যে টেলিকমিউনিকেশন দপ্তর ওনারা কি করতেছে, নাহিদ সাহেবের কাজটা কি, এটা আর এই জিনিসগুলো কবে আমরা দেখব, এই দুর্নীতির জিনিসগুলো কবে উনি সামনে নিয়ে আসবে। দেখেন এই এয়ারটেল একটা কোম্পানি আছে বাংলাদেশে, যেখানে পিনাকিদা ওই মানে বয়কটের আন্দোলনে আমরা এয়ারটেল সিম বর্জন করেছিলাম। আমি আমার আগের চ্যানেলে আমি ভারতের পণ্য বয়কটের ভিডিওগুলি করতাম, এবং ওখানে এক আপা আমাকে বলতেছিলেন যে আমি আজকে 50টা সিম ফেলে দিয়েছি বা নষ্ট করেছি, ক্রাশ করেছি এয়ারটেলের এই ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে ইন্সপায়ার্ড হয়ে। তো ওগুলো গেল কই?
হ্যাঁ, এয়ারটেল কি এখনো আছে না? নিশ্চয়ই আছে। তো আমরা ভারতের যেই মানে 26 লক্ষ মানুষ যারা কোথায় কোথায় আছে, তো সেই সব জায়গাতেও তো আমরা এরকম দেখতে চাই যে এয়ারটেলের মধ্যে যেগুলো আছে, এবং এই মানে টেলিকমিউনিকেশন দপ্তর নাহিদের কাজ হবে যে এই মানে এয়ারটেল বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা, এখানে যে ভারতের যেই ম্যানেজমেন্ট যেগুলো আছে এগুলোকে ক্রাশ করে দেওয়া। তো এখানে দুর্নীতি যেগুলো আছে, আরাফাতকে কি আমরা দেখেছি যে আরাফাতের নামে কোনো মামলা হয়েছে? উনি তো এখনো বলা হচ্ছে যে 1000 কোটি টাকা দিয়ে রয়ের সাথে প্ল্যান করে এই যে হিন্দুদেরকে মাঠে নামানো এবং হিন্দুদের প্রপার্টির উপরে যে হামলা, গোপালগঞ্জের এই সমস্ত কিছুর মধ্যে যে একটা টাকা পয়সার লেনদেন হয়েছে বা হচ্ছে, এখানে অনেকে বলা বলি করতেছে। তো আমরা আরাফাতের এই যে ষড়যন্ত্রের মধ্যে তো আমরা নাহিদকে আমরা এখনো চুপচাপ বসে থাকতেই দেখতেছি। ইভেন তার অফিস রুমের মধ্যে শেখ হাসিনার ছবিটা সরানো হয়েছে, শেখ মুজিবের ছবিটা আটকে রেখে দিয়েছেন। তো এটা কি ছাত্র জনতার বিতর্কিত হয়ে যাচ্ছেন তো ভাই আপনারা? হ্যাঁ, আপনারা কি বলে বিতর্কিত যে হয়ে যাচ্ছেন সেটা মানে বলার অপেক্ষা রাখে না। এই টেলিকমিউনিকেশনের তারানা হালিমকে কেন ধরা হচ্ছে না? বা ওই জয়ের যে স্যাটেলাইটের যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে প্রজেক্ট, সেই যে সেখানে যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেগুলো নিয়ে তো আমরা কিছু দেখতেছি না। দ্রুত করেন, হাতে খুব কম সময়, আমাদের এত ধৈর্য নাই। আসিফ মাহমুদ উনি ওই যে স্পোর্টসের, খুব কষ্ট লাগছে আমার, এই যে বুড়া বুড়া লোকেরা তো সব বিসিবির হচ্ছে ক্রিমিনাল। হ্যাঁ, সিলেকশন কমিটির ওরা এখনো বহাল আছে, তারপর সিইও আছে, পাপন আছে। পাপনদের ধরে আপনি শাহবাগে বাঁধতেছেন না কেন আপনারা? এই ছেলে কি করবে? আসিফ মাহমুদের ওই কি সাহস আছে তার রুমের মধ্যে সব ঢুকতেছে সালাম দিয়ে দিয়ে? তো এটা তো আমাদের একটু ধরেন, ওরা যতটাই গুনাহ করুক, পাপ করুক, বা এই স্বৈরাচারের ডান হাত বাম হাত থাক না কেন বিসিবির, কিন্তু এটা তো একটা পজিশনে ছিল। তো এই বাচ্চাকে এখন তাদেরকে সালাম বলতে হয়, এটা তো দেখতেও ভাই দৃষ্টিকটু লাগে আমাদের কাছে। লেখাপড়া শেষ করলো না, একেবারে মাস্টার্সটা করতে দিলেন না আসিফ সাহেবদের। কি মজা লাগলো এদের পিছনে, এই দুইজনকে বিতর্কিত করে দিলেন। এই ছেলে দেখেন কি বলে, কোন নির্দিষ্ট দলের ক্ষমতার জন্য ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়নি আসিফ মাহমুদ। তো বেটা, তো তোদের কে ক্ষমতায় বসানোর জন্য গণ অভ্যুত্থান হয়েছে? তোরা ঠিক আছে লিড দিছিস, ভালো কথা, কিন্তু আন্দোলনে তো মরছে বিরোধী দলের লোকজন ওরা। কোন দল এই মানে আন্দোলন করে নাই? আওয়ামী লীগ করে নাই, তাই না? তো সেটা তো তুমি বলতে পারো না এভাবে। তোমাদেরকে বসিয়ে কি আবার আমরা আবারও এক না একতন্ত্র বাকশালার একটা তোমরা ভারতের বি টিম হয়ে কাজ করবা? এই জিনিসগুলা করতে গেলেই ভাই তোমাদের পুরো মাইর পড়বে। সোজা সাপটা হিসাব। ছাত্র মাত্র বুঝি না, আমাদের এখানে গণতন্ত্রের দরকার, এবং গণতন্ত্রের জন্য খুব অল্প সময়ের মধ্যে তোমরা একটা নির্বাচন দিয়ে সরে যাও। এখানে যে এই মানে আবালের মতো যে তোমরা কথা বলা শুরু করতেছো, এটা আমরা মানি না। তোমাদের কি রাস্তাঘাট পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে? বিসিবির মধ্যে ওখানে এখনো যে ভূতগুলো আছে সরে নাই কেন? সাকিব আল হাসান এখনো খেলার যে টেস্ট ক্রিকেটে মানে দল ঘোষণা করা হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে, তো এই তোর কেন খেলবে? একে বাধ্যতামূলক অবসরে কেন তোমরা পাঠাচ্ছ না? সে বলতেছে যে বাংলাদেশে আসবে না, পাকিস্তানে যাবে। ওই রকম মানে ভারতের দালাল আমাদের দরকার নাই। সাকিব আল হাসানকে ব্যান করে দেওয়া হোক। এটা যদি না পারো তাহলে ছেড়ে দাও, গদি মদি তোমাদের এখানে বসার দরকার নাই, মাতব্বরি করার দরকার নাই। যেটা পারবা না সেটা করবা না। ক্রীড়াঙ্গনের মধ্যে কত রকমের নাইমুর রহমান দুর্জয় কে তার এগেইনস্টে কোনো ফাইল দেখছি কিনা কেস? পাপনের এগেইনস্টে কোনো, ভাই ওখানে জার্সি বানানো নিয়ে দুর্নীতি হয়েছে। তুমি কি করবে এগুলো জানো তুমি? নাহিদের কাছে আমার আজকে প্রশ্ন, যে অনেকে বলতেছে যে পোস্ট ফেসবুকে পোস্ট দিলে ডিলিট হয়ে যাচ্ছে, রিচ বাড়তেছে না, রিচ কমে যায়। তো আমরা তো দেখছি যে মার্ক জুকারবার্গের এই ফেসবুকটাকে এই হাসিনা সরকার টাকা দিয়ে বিতর্কিত করছে। ওই লাস্ট মোমেন্টে ওই মানে পলক এই ফেসবুক আর ইউটিউবের অথরিটিকে ডেকে নিয়ে এসে এগুলো বন্ধ টন্ধ করে নানা রকমের কারসাজি করার চেষ্টা করছে আর কি। তো ওই ভূত তো যায় নাই। এরা যে টাকাগুলি পাচার করছে লক্ষ লক্ষ কোটি টাকা, তারা এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ব্যবহার করবে না? তো নাহিদ কি করলো? নাহিদ আমরা দেখলাম যে ফেসবুকে অনেকে বলতেছে যে আমাদের যারা নাকি আন্দোলনের সময় অ্যাক্টিভ ছিল তাদের পোস্ট দিলে এটা ডিলিট হয়ে যাচ্ছে বা তারা দেখতে পাচ্ছে না। এরকম একাধিক আমি আজকে দেখলাম, এবং আমি অনেকে সাজেস্ট করলাম যে লগ আউট হয়ে লগ ইন করেন। তো আমরা তো দেখছি যে মার্ক জুকারবার্গের সাথে এই শেখ হাসিনা একটা ঘুটু লাইন করে অনেক বছর কি বলে তারা একটা থার্ড পার্টিকে অ্যাপয়েন্ট করার জন্য
ইন্ডিয়ান একটা কোম্পানিকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছিল এবং তাদের কাজ ছিল যে এই গণতান্ত্রিক আন্দোলনে যারা কথাবার্তা বলতেন, বিভিন্ন পেজ টেজে লিখতেন, তো ওইরকম কোন পোস্ট দিলে ধাম করে মানে মিনিটও লাগতো না, এটা ডাউন হয়ে যেত, ডিলিট হয়ে যেত। তো সেই কাজ তো এখনো করে গেছে। হ্যাঁ, এবং আমরা দেখছি যে 32 লক্ষ আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের এই পেজ আইডি এগুলো সব ডাউন করে দেওয়া হয়েছে মেটা। তো এটা তারা ভালো কাজ করছিল কিছুদিন আগে, কিন্তু এখন তো ওই ভূত আবারও চালু হয়েছে। আমরা এমনও সময় গেছে যে মান্না সাহেবের পেজ হ্যাক হয়েছে এবং মান্না সাহেবের পেজের মধ্যে নোট ছবি লাগাই দেওয়া হয়েছে, এগুলো তো আমরা দেখছি। যারাই এরকম ইয়ে করতো তাদের সাবস্ক্রাইবার বা ফলোয়ার যেন লিভ করতো ওই গ্রুপ থেকে বা ওই পেজ থেকে, এই কারণে তারা নুডিজমের এইসব ইন্ডিয়ান বা পর্ন এই জিনিসগুলো ওই পেজে আপলোড করতো আর কি। তো এইগুলো তো এখন আবার চালু হয়েছে। হ্যাঁ, এখন পেজে আপ করলে কোনো জিনিস থাকতেছে না। তো এইগুলো নাহিদ কি জানে, এগুলো বোঝে? সাকত সাহেব কি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি বোঝে এগুলি? এটাতে কোথায় হাত দিতে হবে এগুলো জানে? তোমরা যদি না পারো সাকত সাহেব, ওই পলককে নিয়ে এসে আবার অ্যাপয়েন্টমেন্ট দাও। তোমরা তো সবাইকে গৃহপালিত এরকম মানে দায়িত্ব নিছো যে তাদেরকে পুনর্বাসন করবো, পলককে দায়িত্ব দাও যে এগুলা কোথায় কোথায় করতেছে জয়, এগুলা যেন না করে। তোমরা ছেড়ে দাও দায়িত্ব মাইতো, তোমরা বুঝোই না এগুলি কিছু। মেয়েটা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে নাহিদ তোমার? এই যে এক ভাই পোস্ট দিছে 1 ঘন্টা আগে, মার্ক জাকারবার্গ কি চায়, পোস্টের রিচ শূন্যের কোঠায়, মনে হয় আমার পোস্ট কেউ দেখতে পাচ্ছেন না। তো এটা কথা হলো ভাই? অনেকে এই যে পিনাকি ভট্টাচার্য দাদা আছেন, উনি অনেক ভারতের পণ্য বয়কটের, কিন্তু ওনাকেও আসলে সঠিক কথাটা বলতে দেখতে পারতেছি না। ছাত্র করতেছে, ছাত্র জনতা, এটা তো ওই আনু মাহমুদ ভাই বাম দলের ছাত্র ইউনিয়ন যারা আছে এই তাদের একটা খুব ইচ্ছা যে ক্ষমতাতে আবার বসার আর কি, নতুন করে একটা পার্টি টাটি করতেছে সেই। তো এইগুলাতে তো ভোট হইলে তারা কয় আনা ভোট পাবে, এটা তো মানে দেখার বিষয়। তো পিনাকিদার মতো যারা আছেন তাদেরকে একটু বলবো যে আপনারা দেশে আসেন, কিন্তু এই ছাত্র করে আবার এমন কিছু করেন না যে আপনার আসলে ভবিষ্যৎ আবার আপনাদের হুমকির মধ্যে পড়ে যায়। জুলকারনাইন সাইদ আছেন, তাসনিম খলিল আছেন। তো ছাত্ররা আসলে তাদের যোগ্য হয়ে আসতে হবে ভাই, মানে তাদেরকে 5-10 বছর টাইম দেন, এর আগে এসব বলেন না। আর তাদের আমরেলার মধ্যে ঢুকে যদি আপনারা আবার প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এগুলো হইতে চান, তাইলে আবার আপনাদেরকে আবার ভোটে জিতে আসতে হবে। আপনারা এই 5 বছর 6 বছর থাকবেন, এটা আবার আমরা মানবো না। আন্দোলন হবে ভাই, আপনারা টিকতে পারবেন না। এই গণভবন তো দুমড়ায় মুচড়ায় এক করে দিছে, আপনারা যেখানে বসবেন সেখানে আপনাদের দুমড়ায় মুচড়ায় দিবে পাবলিক। বাংলাদেশের মানুষ খুব খারাপ ভাই। তো দেখেন যে পিনাকিদাকে নিয়ে আসা উচিত। অরিজিনালি আমি তাদের অনেক মানে পছন্দ করি, যারা দেশ থেকে চলে গেছে, দেশ থেকে বাধ্য করা হয়েছে, তাদেরকে ফেরত নিয়ে আসাটাও এই ডক্টর ইউনূস সাহেবদের কাজ আর কি। তো পিনাকিদা আছেন, জুলকারনাইন সাইদ আছেন, ওনারা খুব অ্যাক্টিভ ছিলেন, প্রাইম মিনিস্টার্স মেন। হ্যাঁ, তারা এই তাসনিম খলিল সাহেব আয়নাঘর নিয়ে অনেক সুন্দর সুন্দর এরকম ডকুমেন্টারি বানিয়েছিলেন। মুশফিক ফজল আনসারি আমেরিকাতে একেবারে স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন করতে যদি কাউকে আমরা দেখছি তো মুশফিক ফজল আনসারি, তো জাতিসংঘে। তো ওনারা বাংলাদেশ থেকে এগুলি করতে পারেন। তো আমার মনে হয় যে যদি আমেরিকাতে থাকতে হয় তাহলে আসা যাওয়ার মধ্যে থাকুক, ওনাকে আমরা চাই। কনক স্যার সাহেব, ওনার বোনকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল। ইলিয়াস হোসেন সাহেবকে ভাই কি হেনস্থা করা হয়েছিল। হ্যাঁ, এবং উনি খুব ভোকাল। তো ছাত্র করে লাভ নাই, আমরা চাই যে একটা গণতান্ত্রিক নির্বাচন হোক এবং সব বিরোধী দল যারা আছে তারা সবাই এককভাবে হয়তো মানে একটা সিস্টেম করে, যদি সবারই রিপ্রেজেন্টেশন থাকে, এমন না যে ধরেন এমন আপনারা সিস্টেম করে দিবেন, তা না। এই বিরোধী দলকে এক মত হইতে হবে, তারা নিজেরা বৈঠক করে এবং ওইভাবেই তারা যেখানে ধরেন বিএনপি ভোট দাঁড়ালো না, সেখানে হয়তো জামাত দাঁড়ালো, সবাই মিলে তাকে ভোট দিল, এরকম একটা সিস্টেম করে নিয়ে আসেন। বাট আওয়ামী লীগকে ব্যান করতে হবে এবং এই বিরোধী মত সবাইকে আমরা সংসদে দেখতে চাই এবং তারা এইসব ল করুক, বা আপনারা যেটা চান আপনারা একটু বাইরে চলে আসেন। ছাত্ররা যারা ক্ষমতার মধ্যে আছেন, আপনারা বিতর্কিত আর হবেন না। এখন পর্যন্ত ঠিক মতো কথা বলতে পারতেছি, বাট আগামী দিনে যে মানে আপনাদের কার্যক্রমের জন্য যে আবার গালি পড়বে না, এটা বলা যায় না। মাহমুদুর রহমান সাহেব আছেন, তারপরে
অনেকে আছেন, হ্যাঁ, আমি এখন এই মুহূর্তে নাম বলতে পারতেছি না, এবং তারেক রহমান, হ্যাঁ, ওই কি বলে আমাদের ব্রিগেডিয়ার যে সাখাওয়াত সাহেব, উনি যতই বলেন যে পরিবারতন্ত্র এই তন্ত্র, ভাই আওয়ামী লীগের পরিবার ধ্বংস হয়ে গেছে, যদি এখন কেউ থাকে জিয়া পরিবার অনেক দিয়েছে, অনেক সহ্য করেছে। তারেক রহমানকে আপনারা নিয়ে আসেন দেশে, এবং আমরা যদি ভবিষ্যতে তাকে প্রধানমন্ত্রী দেখি, আমাদের বাংলাদেশের মানুষ খুশি হবে। এবং এটার মধ্যে আপনারা নাক ঢুকায়েন না, এটা আমাদের জাতীয়তাবাদী যারা শক্তি আছে তারা সবাই আমরা এরকম কিছুই চাই আর কি। হ্যাঁ, এটা ভারতের মানে এটা একদম খুব চিরাচরিত সত্য একটা ব্যাপার যে মানে ভারত যদি মনে করে যে না বাংলাদেশ বিগড়ে গেছে, তাহলে মনে করবেন যে আমরা সঠিক পথে আছি আর কি। তো তারেক রহমানকে যেহেতু ওনারা পছন্দ করেন না, জামাতকে পছন্দ করে না, বিএনপি কে পছন্দ করে না, তো এই দল আসলে পরেই আমরা নিরাপদে থাকবো, এটা একেবারে সঠিক। তো যারা ছাত্ররা আছে তারা যেন আমাকে ভুল না বুঝে, আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি আমরা বাংলাদেশকে একটা সঠিক পথে নিয়ে আসতে পারবো, এটাই সবার ইচ্ছা এবং সবার মানে আমরা চাই, যে মনে প্রাণে চাই যে বাংলাদেশ তার গণতান্ত্রিক পথে যেন আবার ফিরে আসে, এবং তো সেটার জন্য হয়তো সবাইকে কাজ করতে হবে আর কি। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।